শ্রম মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানগুলোতে যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় কর্মরত রয়েছেন তাদেরকে অন্যত্র বদলির নির্দেশ শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেনের। আজ মাঠ পর্যায়ে শ্রম পরিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব নির্দেশনা দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ করা হয়েছে। আজ বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ১১ পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। আগামী ৩ মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় ও স্বাভাবিক পর্যায়ে আসবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। চালসহ বিভিন্ন পণ্যের মজুদ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে মূল্যস্ফীতি বেড়েছে। আজ সচিবালয়ে এসব কথা জানান তিনি। জবাবদিহিতা নেই বলেই গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার, মন্তব্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। দাম বাড়ার কারণে নিম্ন আয়ের মানুষের উপর চাপ পড়বে। আজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা শেষে এই মন্তব্য করেন তিনি। জনপ্রশাসন সংস্কার নিয়ে কমিশনের প্রতিবেদন আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে জানিয়েছেন কমিশনের প্রধান আব্দুল মঈদ চৌধুরী। প্রতিবেদনে ১০০টিরও বেশি সুপারিশ থাকছে বলেও জানান তিনি। রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের। আজ বিচারপতি মোহাম্মদ আতওয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।